আপনারা যারা যারা মনে করেন শেয়ার বাজারকে রাইটলি অ্যানালাইজ করা যায় না বা কেবলমাত্র ক্যান্ডেলস্টিক দেখেই পয়সা বানানোর চেষ্টা করেন, এই রকম যাদের থট প্রসেস, তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে আমাকে আপনি কাইন্ডলি ফলো করুন এবং কয়েকটা দিন কয়েকটা মাস যাবত ফলো করুন। পেন অ্যান্ড পেপার নিয়ে প্রত্যেকটা জিনিস আপনি লিখে পড়াশোনা করুন, আপনি দেখবেন মার্কেট থেকে পয়সা বানাতে পারবেন। এবং আমার প্রত্যেকটা জায়গা যদি আপনি একবার করে দেখে রাখেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি যথেষ্ট ভালোভাবে আপনাকে আগে থাকতে পুরো জিনিসটার একটা হিন্ট দিয়ে দিই যে মার্কেটের মধ্যে কি হতে চলেছে, নিউজগুলো কীরকম রয়েছে, ইভেন্টগুলো কীরকম রয়েছে। অনেকেই ভাবেন বিষয়টা অনেক বেশি বোরিং হয়, কিন্তু আমি যখন এই ফরম্যাটে বলি এর ভিতরে টোটাল জিনিসটা ডিক্লেয়ার করা থাকে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। গত 25 তারিখ অর্থাৎ শনিবার দিন আমি একটা রিলস শেয়ার করেছিলাম, ওকে। এবং সেই রিলসের মধ্যে আমি একটাই কথা বলেছিলাম যে এখানে দেখবেন এই দিনে গিয়ে আমরা আইটি এবং ফার্মার স্টকের মধ্যে একটা চরম লেভেল অফ বুলিশনেস আসার সংকেত রয়েছে। এই রিলসটা আপনারা এখনও গিয়ে চেক আউট করতে পারেন এবং এটা 25 তারিখের বলা বক্তব্য, রাইট? 25 তারিখ অর্থাৎ শনিবার দিন। আজকে সোমবার মার্কেট খোলার পর এটা হচ্ছে আইটি শেয়ারের অবস্থা আর এইটা হচ্ছে ফার্মার স্টকের অবস্থা। জানি মার্কেট বুলিশ এবং বুলিশ ভিউটা যে যাবে সেটাও গতকাল আমি বলেছিলাম আমার ওপেন ইন্টারেস্টের যে ডিসকাশন, সেই ডিসকাশনটাকে যদি আপনি খুব ভালোভাবে শোনেন তাহলে বুঝতে পারবেন। গতকালের যে লং ভিডিওটা ছিল সেটার 3 মিনিট 10 সেকেন্ড থেকে 5 মিনিট 20 সেকেন্ড অবধি এই 2 মিনিট 10 সেকেন্ডের যে অ্যানালিসিসটা আছে সেই পুরো বিষয়টা একবার শুনুন এবং আজকের মার্কেটটার দিকে তাকান, বা আজকে আমি যে ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিসটা দেখাবো বা যে সিনারিওটা দেখাবো সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই মার্কেট থেকে পয়সা বানানো যায়। আপনি যদি স্টক অপশানে কাজ করেন বা স্টকে ইন্ট্রাডে করেন, এই টাইপ অফ রিলসগুলো বা এই বিষয়গুলোকে ধরে আপনি আপনার সেট আপ অনুযায়ী বা আমার সেট আপ অনুযায়ী কাজ করতে পারেন, আপনি ইজিলি পয়সা বানিয়ে নেবেন। কিন্তু আপনার সেই যদি বিলিফটা না থাকে, যদি আপনার স্টাডিটা সেই লেভেলের না থাকে, আর যদি বিভিন্ন জনকে ফলো করে কনফিউজড হয়ে থাকেন এবং সবসময় যদি এইটা মনে করেন যে ক্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পর নিউজ আসে বা ক্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পর কোনো একটা জিনিস হয়, এরকম কিচ্ছু মার্কেটে হয় না। মার্কেটে একটা নিউজ থাকে, তার একটা রিফ্লেকশন পড়ে, মার্কেটে কেবলমাত্র প্রাইসের একটা রিফ্লেকশন পড়ে এবং রাইট অ্যানালিসিস এবং কোরিলেশন যদি আপনি বানাতে পারেন তবেই এই মার্কেট থেকে পয়সা বানাতে পারবেন। আজকের ভিডিওটা মন দিয়ে দেখবেন, যদি আপনার খুব ভালো লেগে থাকে বা পুরো জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, আমি একটু স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব, তাহলে আপনি প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাবেন। আপনি যদি আমার এই চ্যানেলের দীর্ঘদিনের ফলোয়ার হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো আমি বহুবার বলেছি, আজকে সেম জিনিসই রিপিট করব এবং এই মার্কেটে কিভাবে কাজ করে তার প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। বিষয়গুলো হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে এবং আমার সাথে অ্যালাইন হতে হবে। যদি সেই অ্যালাইনমেন্টটা আপনার না থাকে আপনি কখনোই পয়সা বানাতে পারবেন না। যাই হোক, শুরু করার আগে এই মার্কেটের কি কি ইম্পর্টেন্ট নিউজ রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করে নিই। প্রথম কথা হচ্ছে ইউএসএ তাদের যে বোম্বার্ডমেন্ট এবং সেই জিনিসটা মোটামুটিভাবে হল্ট করেছে এবং এই হল্ট করার যেটা প্রভাব, যেহেতু এই যুদ্ধটাকে তিনি থামাচ্ছেন, সো ক্রুড অয়েলের মধ্যে ড্রাস্টিক্যালি আমরা একটা ফল দেখতে পাবো, রাইট? এটা হচ্ছে একটা কোরিলেশন এবং এই কারণে আপনি দেখবেন ক্রুড অয়েল প্রাইস পড়ছে। ক্রুড অয়েল প্রাইস যদি পড়ে তাহলে আমাদের কি হবে? ক্রুড অয়েল প্রাইস যদি ফল করে, আমি চলে যাচ্ছি পুরো নিফটির হিট ম্যাপে এবং এখানে ক্রুড অয়েল প্রাইস যদি ফল করে তাহলে আমরা কি দেখতে পাবো? ওএনজিসির ফল করার কথা। কেন? কারণ ওএনজিসি ক্রুড অয়েল মাটির তলা থেকে বের করে সেল করে। ক্রুড অয়েলের ড্রাস্টিক ফল, তো সেই কারণে ওএনজিসি শেয়ারের মধ্যে আজকের ডেটে আমরা একটা পতন দেখলাম। আর কার ক্ষেত্রে এটা লাভজনক? এটা লাভজনক ইন্ডিগোর মতো শেয়ারের জন্য, রাইট? কারণ ইন্ডিগো বিমান চালায়, তো ইন্ডিগো শেয়ারে 5% বেড়েছে। এশিয়ান পেন্টস, যার প্রোডাক্ট বানানোর জন্য ক্রুড অয়েলের বিভিন্ন যে সমস্ত বাই প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ হয়, তাই সেই কারণে এশিয়ান পেন্টস বেড়েছে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, রিলায়েন্স মোটামুটি ফ্ল্যাট,
রিলায়েন্সের ফ্ল্যাট থাকার অন্য রিজন আছে, কারণ ফাসায়ের তরফ থেকে একটা নতুন রিকোয়ারমেন্ট এসছে। এনিওয়েজ, তো যেটা আমি বোঝাতে চাইছি যে এই রিলেশনগুলো নিউজের সাথে যদি আপনি করতে পারেন, তবেই আপনি অ্যাকচুয়ালি আমার এই প্রেজেন্টেশনগুলো মানে বুঝতে পারবেন এবং এইগুলো থেকে পয়সা বানাতে পারবেন। না হলেও এইগুলো প্রত্যেকটাই আপনার কাছে একটা নিছক ভিডিও মনে হবে। আর এইগুলো প্রত্যেকটা যদি আপনি না স্টাডি করেন, জেনারেল যদি ক্যান্ডেলস্টিক এই সমস্তর মধ্যে শেয়ার বাজারটাকে আবদ্ধ রাখেন, তাহলে আপনি কোনোদিনই পয়সা বানাতে পারবেন না। আপনার পয়সা বানানোর, এবং যেহেতু আপনি বানাতে পারবেন না, তাই আপনি বলবেন ইন্ট্রাডে খারাপ, অপশন খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, এই টাইপ অফ মাইন্ডসেট আপনি তৈরি করে দেবেন। তো সেই কারণে ওইসব মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন, রাইট জিনিস স্টাডি করুন। রাইট জিনিস স্টাডি করলে রাইট দিনে ভালো রকম আপনি পয়সা বানাতে পারবেন। এনিওয়েজ, আসছি নেক্সট নিউজে। ডক্টর রেড্ডিজের ওরাল অ্যান্টিবায়োটিক্স নিউজোলিভেন্স, এই অ্যান্টিবায়োটিক্স অ্যাকচুয়ালি থাইল্যান্ডের মধ্যে এটা পুরোপুরিভাবে থাইল্যান্ড এফডিএ এটাকে পুরোপুরি অ্যাপ্রুভ করেছে। তো ডক্টর রেড্ডিজের জন্য একটা বিজনেস চ্যানেল আবার ওপেন হয়ে যাচ্ছে, রাইট? তৃতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়া গ্লোবাল লেভেলের ড্রোন ইকোসিস্টেম বানাতে চলেছে। আমি এর আগে যতগুলো লাইভ করেছি, ফেসবুক লাইভ হোক, ইউটিউব লাইভ হোক, বা যেখানে যেখানে বলেছি, আমি ড্রোন আগামী দিনের জন্য যে একটা সর্বোপরি বড় একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, সেটা সম্পূর্ণভাবে এখানে ইন্ডিকেশন আছে। তাই ড্রোন রিলেটেড, ড্রোনের পার্টস তৈরি, ড্রোনের সফটওয়্যার যেসব কোম্পানি বানাচ্ছে, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের একটা লং টার্ম ভিউ রাখা উচিত, এবং সেই জায়গা থেকে আপনি যদি এইরকম ভিউ রাখেন, তাহলে আপনি প্রফিটেবিলিটি বানাতে পারবেন ইজিলি। তৃতীয়ত আমি যে বিষয়টায় আসছি, সেটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্স, ওয়ান অফ মাই ফেভারিট কোম্পানি, যেটা এখন অবধি লিস্টেড হয়নি। টাটা ইলেকট্রনিক্স পুরো গেমটাকেই চেঞ্জ করতে চলেছে ইন্ডিয়া প্লাস ওয়ান বা চায়নার থিওরিতে। তার কারণ টাটা ইলেকট্রনিক্স, তার যে রেভিনিউ, সেটা 1,31,000 কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে, এবং এটা একটা হিউজ রেভিনিউ তারা বানাচ্ছে। যদিও তারা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে, তাই সেই কারণে কোম্পানি আপাত দৃষ্টিতে দেখতে গেলে 1,611 কোটি টাকার লসের মধ্যে রয়েছে। কিন্তু পরবর্তীকালে টাটা গ্রুপ এই জিনিসটাকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে চলে যাবে, এবং টাটা গ্রুপের যতগুলো শেয়ার আছে বা যতগুলো কোম্পানি আছে, তার মধ্যে 4th নাম্বারে উঠে চলে এসছে টাটা ইলেকট্রনিক্স। শেয়ারটা যখন লিস্টিং হবে, আপনি মার্কেট ইউফোরিয়া দেখতে পাবেন, এবং এই শেয়ারটা কি লেভেল অফ পোটেনশিয়াল আছে সেটা আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন। নতুন জিনিস, নতুন টেকনোলজির ওপর কাজ করছে। ইন্ডিয়ার গ্রোথ স্টোরির রেসপেক্টে আগামী 25 বছর এই কোম্পানিটা বড় হতে চলেছে, সেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে, এবং একটা বড় গ্রুপের টোটাল ব্যাকআপ রয়েছে, এবং তারা যেভাবে প্রত্যেকটা জিনিস সাজিয়েছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলেছিলাম। ইন্ডিয়া থেকে যখন তারা তাইওয়ানে কিছু ইঞ্জিনিয়ার পাঠিয়েছিল, সেখান থেকে কিভাবে তারা সেই ইঞ্জিনিয়ারদের ট্রেন করে নিয়ে এসছে, আমার প্রত্যেকটা নিউজের এইভাবে সিকোয়েন্স থাকে। সেই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, তবেই আপনি বুঝতে পারবেন কোন কোম্পানিটাকে কিভাবে নেওয়া উচিত। আজকে আমি অনেকটা ডাইরেক্টলি বলছি বিষয়গুলো, আদারওয়াইজ আমি একটু সুপারফিশিয়াল লেভেলে বলি, কারণ রেগুলেটরের বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে। এনিওয়েজ, আমরা যে জিনিসটা দেখব, আজকের মার্কেটে রীতিমতো বুলিশনেস আমরা এখানে দেখতে পেলাম। যেহেতু মার্কেটের বুলিশনেস, ইন্ডিয়া ভিক্স ডাউন হতে হবে, তো সেই জিনিসটাই দেখলাম। অয়েল প্রাইস যদি বাড়ে, অয়েল প্রাইস যদি ফল করে, ইউএসডি আইএনআরও ফল করার কথা, তো সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্সির মধ্যেও। বিটকয়েন প্রাইস বুলিশ, আর ইউএসের ইল্ড মোটামুটিভাবে দেখতে গেলে আজকের ডেটে ফ্ল্যাট রয়েছে। এরপরে আমরা যদি ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, মার্কেট বুলিশ। 2000-এর কাছাকাছি শেয়ার অ্যাডভান্সে, কিছু বড় শেয়ার রয়েছে যেগুলোর মধ্যে একটা পজিটিভ বড় মোমেন্টাম আমরা লক্ষ্য করলাম। আর টপ 5 লুজার নিফটি 500-এর মধ্যে আমরা এই শেয়ারগুলোকে দেখতে পাচ্ছি। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে আজকের ডেটে যেটা দেখতে পাচ্ছি, সবার প্রথম আইটি সেক্টর রীতিমতো বুলিশ। আইটি সেক্টরের এই বুলিশনেসের যে সেই রিজনটা আমি অলরেডি রিলসের মধ্যে বলেছিলাম, বা বিষয়টা আমি আগেই আপনাদের বললাম। এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্মা সেক্টর।
ফার্মার যে সমস্ত স্টকগুলো রয়েছে সে অর্থাৎ সান ফার্মা, অ্যাপোলো হসপিটাল, ম্যাক্স হেলথ, এই সমস্ত এবং মিড ক্যাপ স্মল ক্যাপ যে ফার্মাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাও রীতিমতো বুলিশ। আজকের ডেটের ক্ষেত্রে দেখতে গেলে আমরা অটোমোবাইল সেক্টরটার মধ্যেও একটা বুলিশনেস দেখতে পেলাম, আর অয়েল প্রাইসের কোরিলেশনে যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেগুলোও প্রত্যেকটা বুলিশ। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, তার আগের দিনের আপনি যদি রিলস দেখেন, অর্থাৎ সম্ভবত 23 তারিখের যদি আপনি রিলস দেখেন, তাহলে দেখবেন আমি জোম্যাটো নিয়ে বলেছিলাম যে জোম্যাটো কিভাবে ব্লিঙ্কিট এসে তার বিজনেসটাকে চেঞ্জ করছে এবং কি লেভেল অফ রেভিনিউ বানিয়েছে এবং এর মধ্যে একটা ইউফোরিয়া ডেভেলপ করছে। সেই জিনিসটা কিন্তু আজকেও জোম্যাটো শেয়ারেও আমরা দেখতে পেলাম, যেটা একদিনে প্রায় 5.66% কাছাকাছি বেড়েছে। এনিওয়েজ, এই জিনিসগুলো প্রত্যেকটা আপনাকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে, খাতায় কলমে অবজার্ভ করতে হবে, নিজের টেকনিক্যাল প্যারামিটার নিয়ে আসতে হবে, সমস্ত কিছু মিক্স করে যদি আপনি কাজ করেন তবে আপনি এখান থেকে পয়সা বানাতে পারবেন। এমনিতেই 90% ট্রেডার লস করে, কথাতেই আছে। তো ট্রেডিং যদি আপনার প্রফেশন বা ইন্টারেস্ট বা যদি আপনার স্টাডি হয়ে থাকে, তাহলে এই জিনিসগুলোও আপনাকে বুঝতে হবে। শুধু চার্টের দিকে তাকিয়ে থাকলে কখনোই হবে না। ওকে, এনিওয়েজ, আমরা সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, নিফটি আইটি, নিফটি অটো, নিফটি রিয়েলটি, মিডিয়া, ফার্মা, ইন্ডিয়া ট্যুরিজম, হেলথ কেয়ার, প্রত্যেকটা সেগমেন্ট আজকের ডেটে রীতিমতো বুলিশ। তার কারণ একদিক থেকে ইউএস থেকে কিছুটা পজিটিভ নিউজ, দ্বিতীয়ত হচ্ছে যুদ্ধটা কিছুটা হল্ট করা হয়েছে সমস্ত কিছু পরিস্থিতি মিলে, এবং পলিটিক্যালি যে টার্ময়েলটা চলছিল সেটাও কিছুটা পরিমাণ হয়তো স্থিমিত হয়েছিল, এবং সেই সমস্ত কিছুর জন্য মার্কেটের মধ্যে একটা ইউফোরিয়া টাইপ অফ মোমেন্ট আমরা দেখতে পেলাম। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, গ্লোবালি যুদ্ধ থেমে যাওয়া বা যুদ্ধ থামার যে নিউজ আসা, সেটার জন্য তাৎক্ষণিকভাবে দেখতে গেলে মার্কেটের মধ্যে রীতিমতো একটা বুলিশনেস দেখতে পাচ্ছি গ্লোবাল মার্কেটের প্রত্যেকটা জায়গার মধ্যে, এবং সেই জিনিসটা সম্পূর্ণভাবে আমাদের মার্কেটেও প্রায় প্রকট হয়েই রয়েছে। তো গ্লোবাল মার্কেটও আপাত দৃষ্টিতে বুলিশ। যেহেতু যুদ্ধ থেমে গিয়েছে সেই কারণে, বা তাৎক্ষণিকভাবে থেমে গিয়েছে বলা যায়, কারণ ডোনাল্ড ট্রাম্পের কবে কি মতামত হবে সেটা কেউ বলতে পারে না। এনিওয়েজ, তাৎক্ষণিকভাবে যেহেতু থেমে গিয়েছে, তাই আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েল প্রাইস এবং ন্যাচারাল গ্যাস প্রাইস ড্রাস্টিক্যালি ফল করেছে। রীতিমতো একটা বড় ফল আমরা এখানে দেখতে পাচ্ছি। গোল্ড অ্যান্ড সিলভার আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ মোডের মধ্যে রয়েছে, এবং যে সমস্ত আমার কপার প্রাইস, জিঙ্ক প্রাইস, অ্যালুমিনিয়াম প্রাইস, এগুলো মোরাললেস ফ্ল্যাট বা 0.5%-এর কাছাকাছি একটা রাইজ আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমি আসছি ওপেন ইন্টারেস্টের ডিসকাশনে। গতকালের যদি আপনি ভিডিও বা অ্যানালিসিস দেখেন, আমি ওখানে একটাই কথা বলেছিলাম যে ডাউন সাইড রিস্ক মোটামুটি ক্যাপ, অর্থাৎ ডাউন সাইডের দিকে মার্কেটে যাওয়ার চান্সেস ভীষণ কম, রাইট? আপসাইডের ক্ষেত্রে যদি আমরা গ্যাপ আপ দেখি, তাহলে আমরা 24,000-এর কাছ অবধি, অর্থাৎ এই জায়গা অবধি আমরা মার্কেটকে যেতে দেখব, রাইট? সেম জিনিসটা কিন্তু আমরা আজকের ডেটে মার্কেটে দেখতে পাচ্ছি, এবং মঙ্গলবার অবধি এই জিনিসটা টপকানো উচিত নয় যদি না এখানে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়। কিন্তু আমরা আজকের ডেটে মার্কেটে দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে। তো যেহেতু হয়েছে, এবং সকালবেলায় আমি যেটা দেখতে বলেছিলাম সেটা হচ্ছে 23,800 যে স্ট্রাইক প্রাইস, সেটাকে ব্যারোমিটারের মতো ইউজ করবেন। যদি পুট রাইটিং বাড়ে, কল রাইটিং ওয়াইন্ড আপ হয়, আমরা এখান থেকে বুলিশনেস দেখতে পাবো 24,000 অবধি। গতকালের ভিডিও খুলে আপনি 3 মিনিট 10 সেকেন্ড থেকে 5 মিনিট 20 সেকেন্ড অবধি পুরো জিনিসটা আপনি দেখে নিন। সেম স্ট্রাকচার মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আগামীকালের মার্কেটের জন্য আমাদের যে কাজটা করতে হবে, 1 নাম্বার হচ্ছে এই যে 24,000-এর স্ট্রাইক প্রাইস, এটা ব্যারোমিটার হতে চলেছে, রাইট? আগামীকালের মার্কেটের জন্য স্লাইডলি আমি যদি বুলিশনেস এক্সপেক্ট করি, তাহলে 24,100 ম্যাক্স 24,200 অবধি যেতে পারে। এটা হচ্ছে বুলিশনেস। বুলিশনেসটা বোঝার জন্য যে ইনসিডেন্টটা মার্কেটে হতে হবে সেটা হচ্ছে এখান থেকে কল রাইটারদের আরও কমতে হবে, পুট রাইটারদের বাড়তে হবে। এটা চান্স আমার বলা যেতে পারে 40% চান্স আছে, 60% এই বুলিশনেসটা না হওয়ার চান্স। টিল 24,200 একটু স্লাইডলি আপস অ্যান্ড ডাউনস হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি।
যেহেতু একদিনে বড় একটা মুভমেন্ট হয়েছে, তাই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি না হয় বা স্লাইড গ্যাপ আপ স্লাইড গ্যাপ ডাউন থাকে, তাহলে 24,000-এর আশেপাশে স্ট্রাইক প্রাইসে বেসিক্যালি যদি আমাকে খুব প্রিসাইসলি বলতে হয় 24,000 প্লাস আগামীকালের ওপেনিং এবং তার সাথে স্ট্র্যাডল প্রাইস যদি আমি অ্যাড করি, তাহলে যে রেঞ্জটা তৈরি হবে সেই রেঞ্জের মধ্যে মার্কেটের অ্যাকচুয়ালি থাকা উচিত। স্ট্রাইক প্রাইসের মধ্যে অর্থাৎ 24,000-এর মধ্যে যদি আমরা কল রাইটার পুট রাইটার সমানভাবে থাকে, আর কল রাইটার পুট রাইটারের সিনারিও যদি চেঞ্জ হয় সেই অনুযায়ী আমরা ডাইরেকশনে যেতে পারি। কালকের জন্য যদি আপনি ইন্ট্রাডে বেসিস, যেহেতু কাল এক্সপায়ারি আছে, তাই ইন্ট্রাডে বেসিসে যদি আপনাকে ট্রেড করতে হয়, আপনি ওপেনিংয়ের পর 100 পয়েন্ট ওপরে 100 পয়েন্ট নিচে স্ট্র্যাডল যদি আপনি করেন, স্ট্র্যাঙ্গেল যদি আপনি করেন এবং সেটাকে হেজ করার জন্য যদি আপনি আয়রন কন্ডোর করে দেন, তাহলে আমার মনে হয় বিষয়টা থেকে আপনি ইজিলি পয়সা বানাতে পারবেন, 1 নাম্বার। সেকেন্ড যে স্ট্র্যাটেজি অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে যে ডাইরেকশনালি ওপেন ইন্টারেস্টে চেঞ্জ হচ্ছে সেই ডাইরেকশনালি আপনি ক্রেডিট স্প্রেড করে দেখতে পারেন। এই বিষয়গুলো যদি আপনাকে বুঝতে হয়, অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে, কারণ উইদাউট পড়াশোনায় আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন না। ওই ক্যান্ডেলই দেখতে থাকবেন, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল আর 4টে ইন্ডিকেটার, তাতে করে পয়সা বাড়ানোটা কিন্তু ডিফিকাল্ট হবে। আশা করি আপনি পুরো ভিডিওটা থেকে একটা বার্তা পেলেন, বিষয়টা বুঝতে পারলেন। আগামী দিনে এই কোরিলেশনগুলো করবেন, তাহলে নিজে থেকেই নিজের মতো করে মার্কেটটাকে রিয়েলাইজ করতে পারবেন। একটা সময় মার্কেট আপনার সাথে কথা বলতে শুরু করবে, আর যখন এই কথাটা বলতে শুরু করবে তখন থেকে আপনি মার্কেটে ভালো পয়সা বানাতে পারবেন। যদি আপনি এতদিনে প্রফিটেবল হয়ে গিয়ে থাকেন, আপনার জন্য কংগ্রাচুলেশনস। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।